নমস্কার। আধার কার্ডে নতুন একটি আপডেট এসেছে এবং আপনারা অনেকেই এটা আপডেটও বলতে পারেন বা অনেকেই বলতে পারেন যে সিস্টেমের কোনো রকম সমস্যা হয়েছে বা সার্ভারের কোনো রকম সমস্যা হয়েছে এবং অনেকেই বলছেন যে এই আধারে সিকিউরিটি প্রাইভেসির কথা চিন্তা করে জন্ম তারিখে একটি নতুন আপডেট আনা হয়েছে। তাই এই নতুন আপডেটটি কী রয়েছে এবং এই আপডেট দেখার পর আপনি কী করবেন বা কী করবেন না, তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন myaadhar.uidi.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ডিরেক্টলি আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটি লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এখানে আপনি দেখবেন এন্টার আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং নিচে ক্যাপচা দেখতে পাচ্ছেন, ক্যাপচা সঠিকভাবে দেবেন এবং মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক, তা না হলে আপনি এই কাজটি করতে পারবেন না। আপনি এখানে আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি একটি নিচে দেখবেন অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধারে যুক্ত মোবাইল নম্বরে 6টি সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি আপনি এন্টার ওটিপির জায়গায় দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। সময় মতো ওটিপি না আসলে আপনি রিসেন্ট ওটিপি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। যেহেতু সময় মতো ওটিপি এসেছে, ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করছি। দেখতে পাবেন এখানে অনেক অপশান আপনার কাছে শো হবে। উপরে দ্বিতীয় যে অপশান রয়েছে ডাউনলোড আধার একটি অপশান রয়েছে, আপনি ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন আধার যখন ডাউনলোড হয়ে যাবে সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম 4টে অক্ষর ক্যাপিটাল লেটারে দেবেন এবং তারপর আপনার ইয়ার অফ বার্থ, কোন সালে জন্মগ্রহণ করেছিলেন সেই ইয়ার অফ বার্থ একসঙ্গে দিয়ে দেবেন। দেখবেন আপনার যে পিডিএফ রয়েছে পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলার বিষয় হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ দেখতে পাচ্ছেন, জন্ম তারিখ এখানে দেখবেন, জন্ম তারিখ কিন্তু দেখা যাচ্ছে। আপনার নামের ঠিক নিচে আপনি দেখতে পাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন আপনার ফটো রয়েছে এবং এই ফটোর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার আধার কার্ড এখানে কিন্তু শো হবে। এখানে আপনার নাম দেখতে পাবেন এবং সেই সঙ্গে জন্ম তারিখ, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু DDMMYY ফরম্যাটেই রয়েছে, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার ফরম্যাটেই রয়েছে এবং তার নিচে আপনি আধার কার্ড দেখতে পাবেন বা আধার নাম্বার আপনি দেখতে পাবেন। সেই সঙ্গে আপনি এখান থেকে ব্যাক করে যাবেন। ব্যাক করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ডাউনলোড একটি আধার রয়েছে, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নেবেন। কিছুক্ষণ সময় লাগবে, আপনি অপেক্ষা করবেন এবং আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে। পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনাকে বলেছি কি পাসওয়ার্ড দিতে হবে। নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটালে দেবেন এবং ইয়ার অফ বার্থ দেবেন, শুধুমাত্র আপনার জন্মের সাল দেবেন এবং এখানে ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। এখানে আপনার সম্পূর্ণ আধার কার্ড দেখতে পাচ্ছেন। এখন সমস্যাটি হলো আপনার জন্ম তারিখ নিয়ে, অর্থাৎ ডেট অফ বার্থ নিয়ে। এটা আপডেট বা সমস্যা সেটা আমি বুঝতে পারছি না, এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তাই আপনাকে আমি জুম করে দেখাচ্ছি যে কি সমস্যাটি রয়েছে। এখানে দেখবেন জন্ম তারিখ বাংলাতে লেখা রয়েছে এবং ডিওবির জায়গায় শুধুমাত্র ইয়ার লেখা রয়েছে, আপনার জন্মের সাল লেখা রয়েছে। অর্থাৎ ডেট এবং মান্থ দুটো কিন্তু নেই, শুধুমাত্র জন্মের সাল রয়েছে। এটা আপডেট না এটা কোনো সমস্যা সেটা এখনও বোঝা যাচ্ছে না। প্রথমত এখন আপনি কি করবেন, এখন যেমন আছে তেমনই আপনি রেখে দেবেন, কোনো রকম সমস্যা নেই। এবং যদি পোর্টালের কোনো ডিস্টার্ব হয় বা পোর্টালের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে আপডেট দিয়ে দেবো। এবং কেন্দ্র সরকার সিকিউরিটি প্রাইভেসির জন্য শুধুমাত্র ইয়ার অফ বার্থ এখানে যদি থাকে সেক্ষেত্রেও হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে যে এটা সার্ভার প্রবলেম না এটা কোনো রকম ওনারা সিকিউরিটি প্রাইভেসির জন্য করেছেন। যাই হোক, এই মুহূর্তে আপনি হয়তো দেখলেন ইয়ার অফ বার্থ রয়েছে, অনেকেই ভুল করে আধার সেন্টারে গিয়ে কারেকশান করতে যাবেন, কিন্তু এই কাজটি আপনারা করবেন না। যখন আপনি লগ ইন করেছিলেন তখন কিন্তু আপনার DDMMYY ফরম্যাটে আপনার কিন্তু আধার নাম্বার দেখা গেছিলো, তাই ভয় করার কোনো রকম কারণ নেই। আজ থেকেই ব্যাপারটা আমার চোখে পড়েছে বা ব্যাপারটা আমি দেখেছি, কিন্তু পরবর্তীতে যারা আপডেট করেছেন আধার
বা অ্যাড্রেস আপডেট করেছেন, যে কোনো আপডেট করেছেন, কিন্তু বাই পোস্টের মাধ্যমে যে আপনার বাড়িতে আধার কার্ড আসে, সেক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কি না সেটাই দেখার বিষয়। এবং এই রকম আমি একটার ক্ষেত্রে নয়, অনেকগুলো আধার কার্ড ডাউনলোড করে দেখেছি, সেম একই সমস্যা রয়েছে। তাই ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই, সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এটা আপডেট না সমস্যা, আবারও বলছি, এটা কোনো বোঝাই যাচ্ছে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।